মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমরা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের উদ্দেশ্যে আমরা এসেছিলাম। আমরা সেই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি এবং আমরা একটা শর্ত সাপেক্ষে সেখানে স্বাক্ষর করেছি। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট, জনগণ আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে। ফলে সেটার জন্য আমরা মনে করছি যে আগামীকাল শপথের আগে এবং এই অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে এই দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন। আমরা সেই উদ্দেশ্যে স্বাক্ষর করেছি এবং যেটা কমেন্ট আমরা রেখেছি যে আমরা কোনো নোট অফ ডিসেন্ট এটা ব্যতিরকে আমরা স্বাক্ষর করেছি এবং গণভোটের গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এই সাপেক্ষে। ফলে এটি আমাদের আজকে আমাদের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ এর সম্পূর্ণতা পেল এবং আমাদের আগামীকাল থেকে এটার কাজ হচ্ছে যে যেই সংস্কার সভা হবে, সংস্কার পরিষদ হবে, সেই সংস্কার পরিষদে এইটা জুলাই জাতীয় সনদ এবং গণভোটের যে আদেশ, সেই আদেশ অনুযায়ী সংস্কারগুলোকে বাস্তবায়ন করা। তো আমরা আগামীকাল আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, কিন্তু আমরা আইন উপদেষ্টা এবং সংসদের যিনি সচিব রয়েছেন তার সাথে কথা বলে অনানুষ্ঠানিকভাবে কথা বলে জেনেছি যে আগামীকাল 2টি শপথ অনুষ্ঠিত হচ্ছে এবং এটাই হওয়ার কথা। যে কারণ এই গণভোটের আদেশে খুব সুস্পষ্টভাবেই লেখা আছে যে যারা নির্বাচিত হবেন, নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদের সদস্য হবেন এবং সংস্কার পরিষদের সদস্য হবেন একই সাথে। ফলে একই সাথে আগামীকাল 2টা শপথ হবে। প্রথম শপথ সাংসদ হিসেবে সদস্য নেবেন যারা জিতে এসেছেন এবং সেই একই ব্যক্তিগণ সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। একই সাথে পরপর 2টি শপথ হবে, এরকমটাই আমরা জানি। গণভোটের আমাদের আদেশেও সেটাই লেখা আছে এবং এই শপথ কে পড়াবেন এটা নিয়েও কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ গণভোটের যে আদেশ আছে সেটার 8 নং ধারাতে খুবই সুস্পষ্টভাবে বলা আছে যিনি সংসদ সদস্যদের শপথ পড়াবেন সেই একই ব্যক্তি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদেরকে শপথ পড়াবেন। ফলে প্রধান নির্বাচন কমিশনার আমরা যতটুকু শুনেছি শপথ পড়াবেন এমপিদেরকে, তিনি সংস্কার পরিষদের সদস্য হিসেবে সকলকে শপথ পড়াবেন। এই শপথের মধ্য দিয়ে আগামীকাল শুধু জাতীয় সংসদ নয় বরং সংস্কার পরিষদ গঠিত হবে। যেই সংস্কার পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে আমাদের যে গণভোট, যেহেতু হ্যাঁর পক্ষে সেই গণভোটের যেই প্রশ্নগুলো ছিল সেই সংস্কারগুলা আমরা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবো বলে আশা রাখছি। অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানাই। আমরা এই পুরো সময়টাতে অন্তর্বর্তী সরকার পরবর্তী দায়িত্ব নেওয়া এবং নানান সমালোচনা, সীমাবদ্ধতার সত্ত্বেও সংস্কার, বিচার এবং একটা নির্বাচনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর আমরা হয়তো আগামীকাল দেখতে পারবো। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ জানিয়েছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।